কাজিরাঙা ন্যাশনাল পার্ক একটা বিশ্ববিখ্যাত ন্যাশনাল পার্ক। এটা ওয়ার্ল্ড ইউনেস্কো সাইটের মধ্যেও পড়ে। এখানে যেতে গেলে দিল্লি থেকে অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে, যেমন জোরহাট এয়ারপোর্ট, গুয়াহাটি এয়ারপোর্ট, আর আছে ডিমাপুর এয়ারপোর্ট। এই তিনটে এয়ারপোর্ট থেকে মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব, যেগুলো যত সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আমি গেছিলাম ডিমাপুর এয়ারপোর্ট থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি দেখতে ভালোই লাগে, যেতে ভালো লাগে, রাস্তাঘাট খুব সুন্দর। আরও ভালো লাগা বিষয় হচ্ছে গিয়ে অনেক জায়গাতেই আর কি আপনি রাস্তার দুপাশে চা বাগান দেখতে পাবেন। এবার নেমে চা পাতা তুলতে পারেন, যেগুলো ভালো লাগা একটা দেয়। এখানে যে গাড়িগুলো, জিপগুলো দেখছেন, এই জিপেই সাধারণত ঘুরতে নিয়ে যায়। দিনে দুবার আর কি জিপ সাফারি শুরু হয়। একটা হচ্ছে 2টো থেকে, আর সকালবেলা হচ্ছে 10টা থেকে। তা কোনো রকমের আগে থেকে বুকিং করে রাখতে হয়, নয়তো স্পট বুকিংয়ের কোনো অপশান নেই। এখানে আপনার কোনো রকম প্লাস্টিক নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য ওখানে যে সিকিউরিটি গার্ডরা রয়েছে তারা প্রতিটা গাড়ি চেক করে এবং ভেহিকেলের এন্ট্রি নাম্বার নিয়ে নেয়। আসার সময় আবার সে ভেহিকেল এন্ট্রি নাম্বার নিয়ে নেয়, যাতে বোঝা যায় যে কত লোক আর কি ভেতরে আছে বা কতটা গাড়ি আছে। এখান থেকে যাত্রা শুরু হয়, আবার ফিরে আসে এখানেই শেষ হয়। কাজিরাঙাতে অনেকগুলো গেট রয়েছে, মানে ইস্টার্ন গেট রয়েছে, মিডিলে গেট আছে, ওয়েস্টার্ন গেট আছে। তা আমরা গেছিলাম সেন্ট্রাল গেটে। আমি আমার মোবাইল থেকে যেমনভাবে রেকর্ড করেছি সেইভাবে দেখানোর চেষ্টা করব। আর আপনার কাছে যদি মোবাইল থেকে আপনিও এরকম দেখতে পাবেন। আমরা অনেক সময় খুব ভালো ক্যামেরায় খুব ভালো দূরের জিনিস কাছে দেখতে পারি, কিন্তু মোবাইলে সেটা সম্ভব হয় না। এই যে দেখছেন, এর নিচে হচ্ছে গিয়ে অনেকগুলো বসার জিনিসপত্র রয়েছে। এগুলো হাতির পিঠে বসিয়ে নিয়ে যাওয়া যায়। হাতির পিঠে হচ্ছে সকাল 6টার সময়, খুব সম্ভবত সকাল 6টার সময়তেই আপনার যাত্রা শুরু হয়। দিনে একবারই হয়, কারণ শুনলাম যে পরের দিকে গিয়ে হাতির যখন রোদ উঠে যায় তখন দেখতে পায় না, কিছু একটা সমস্যা হয়। দিনে সকালবেলাতেই শুধুমাত্র হাতি সাফারি হয়, আর দিনের বেলা দুবার হয় হচ্ছে কি আপনার জিপ সাফারি। জিপ সাফারির খরচ হচ্ছে আনুমানিক 2000 টাকার মতো, 2000 থেকে 3000 টাকার মতো, যেখানে আপনি 4 থেকে 5 জন যেতে পারবেন। बताओ अब ये क्या है? ये हॉग डियर है सर। हॉग डियर। हाँ अच्छा, तो साइज इसका इतना ही रहता हाँ, है। इतने ही रहता तो इनका जो सींग नहीं होता है? है। वो जो मेल होता है उसका सिंग रहता है, जो अच्छा, फीमेल रहता है उसका सिंग नहीं रहता है। तो तो ये समझ में आ रहा है कि ये वाला जो है ये फीमेल ही है ना? जी আমরা এখন কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জিপে আমার সাথে কেউই নেই, আমি একা রয়েছি। আর আমার সাথে আছে সঞ্জয় নাথ, যে আমার চালক এবং আমার গাইড। সে আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে এবং যেখানে যা দেখছে আর কি দূর দূর থেকে সেগুলোকে বলছে আমাকে, আর আমাকে জানাচ্ছে। আমার সাথে একটা বাইনোকুলার রয়েছে, এই বাইনোকুলারের ভাড়া হচ্ছে গিয়ে রেন্ট হচ্ছে 200 টাকা। पानी के बीच में जो लकड़ी है ना उसके ऊपर एक बर्ड बैठा हुआ है, अच्छा हाँ, बैठा हुआ है। वो ओरिएंटल डकर है। उसका गर्दन स्नेक जैसा है और आउल की तरह 360 राउंड घूम सकते हैं। अच्छा अच्छा, क्या नाम है इनका? ओरिएंटल डटर। ओरिएंटल डटर। डटर। अच्छा, नाम क्या है? ओरिएंटल डटर। अच्छा अच्छा अच्छा, जो दिखाई दे रहे थे उधर है ना?